ধলাই জেলা সালেমা আইসিডিএস প্রকল্পে সিডিপিউর কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বিএমএস অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স সংঘ। সংগঠনের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পুরনো বরাদ্দ অর্থে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা অসম্ভব হয়ে পড়েছে এবং মোবাইল কাজের খরচও কর্মীদের নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে। তাই তারা পোষণ ট্র্যাকার অ্যাপ ব্যবহারের জন্য মাসে ৩০০ টাকা রিচার্জ ভাতা, ২০১৮ সালের খাবারের হার বর্তমান বাজার দর অনুযায়ী বৃদ্ধি, নিয়মিত বিল পরিশোধ, প্রতিটি কেন্দ্রের জন্য ১০,০০০ টাকা অগ্রিম তহবিল, সারির অর্থ, পুষ্টি প্রণোদনা এবং সরকারি কর্মীদের মতো মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদিকা মিনা দেবনাথ স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী ১ আগস্ট ২০২৬-এর মধ্যে এই দাবিগুলি মানা না হলে অঙ্গনওয়াড়ি কর্মীরা টেক হোম রেশনের বাজারজাত সামগ্রী বিতরণ বন্ধ রেখে শুধুমাত্র চাল ও ডাল বিতরণ করবেন এবং পোষণ ট্র্যাকার সহ সমস্ত অনলাইন কাজ সম্পূর্ণ বন্ধ রাখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সালমা প্রজেক্টের হালালি সেক্টরের ওয়ার্কার। আমাদের আজকে 7টা দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হলাম। আমাদের দাবিগুলো হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন রিচার্জ 300 টাকা করে দিতে হবে, আর তা না হলে 1 বছরের মোবাইল রিচার্জ অফিস থেকে করে দেওয়া হোক। 2 নাম্বার, ফিডিং বিল প্রতি 1 মাস অন্তর অন্তর পরিশোধ করার আবেদন রইল। 3 নাম্বার, 2018 সালে যে ফিডিং রেট দিয়েছিল, বর্তমান বাজার দ্রব্যমূল্য বিগত ফিডিং রেটের দ্বিগুণ বেড়েছে, তাই আমরা চাইছি বর্তমান বাজার মূল্য যেন দেওয়া হয়। 4 নাম্বার, 2026 থেকে 2027 অর্থ বছরের কন্টিনজেন্সি বিল ড্রেসের শাড়ির টাকা প্রদানের আবেদন রইল।